তোমরা সবাই মিলে আমার এত প্রশংসা করতেছো দাদাজান, কিন্তু একটা কথা তোমাদের ইনফরমেশনে থাকা খুব জরুরি। তোমার আরেক নাতি শাহজাদা কিন্তু কইছে যে আমি কামটা একেবারে ঠিক করি নাই। তুই শাহজাদার কথায় কিছু মাইন্ড করিস নি ভাই। হ্যাঁ, ওই যে রবিনহুড এসে পড়িয়ে পড়িয়ে ওর মগজটা ধোলাই হয়ে গেছে, বুঝছা? শাহজাদার কথা তুমি কিছু মনে করো না আব্বা, সে হইছে তার বাপের মতো বুদ্ধিজীবী। আব্বা এখন বুঝতে পারতেছ তো সর্দার বাড়ির কিসের জন্য ওরকম ছটফটানি চিকুরের আওয়াজ। চিক্কর পেরে কি আর সর্দার বাড়ির মুখে যে কালি পড়িছে সেটা বুঝতে পারবি? সাবাস ভাই সাবাস, তুমি রবিনহুডের মতো হও, সেই রকম দোয়া করি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হয়েছে তোর ফোনের? ফোন বন্ধ রাখি তুই কিছুর জন্য? সব বেইমানের বেইমান। কিরে অস্ত্র আনতে এত দেরি হচ্ছে কিসের জন্য রে? এ টগর, এ টগর, রামদা বানানোর জন্য তুই কি কামার বাড়ি গেছো? হ্যাঁ, আমার মনে হয় খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। ঝাঁটাও কি খুঁজে পাচ্ছে না? কেনগুলা আর দেরি হয়ে গেলে তো বিশ্বাস বাড়ির লোকজন সতর্ক হয়ে যাবি। আম্মা সবগুলো হয়েছে আইসের আইসে। তোমার কতদিন ধরে করছি একটা বন্দুক কিনে দাও। আজকে যদি আমার হাতে বন্দুক থাকতো তাহলে পরে কি হতো? বিশ্বের বাড়ির সবাই 1 মিনিটের ভিতরে তখন লাশ হয়ে পড়ে থাকতো। হ্যাঁ, বন্দুকটা কিরে? কেরোসিন কই? বড় ভাই বাড়ির তো কেরোসিন খুঁজে পাইনি, অনেক খুঁজে ম্যাক্সিমাম পাইছি। কেরোসিন খুঁজে পাইছ না কি জন্য? কেরোসিন কি মানুষ খায়? তোরা সকাল বিকাল চার সাথে মিশে মিশে কেরোসিন খায়? হ্যাঁ, বাড়িতে কারেন্ট আসার পরে কি আর হেরিকেন জ্বালানো হয় যে ঘরের মধ্যে বেড়া বেড়া কেরোসিন থাকবি? না চালাতে শুরু করিতে। এই বুদ্ধিজীবী চুপ, কথা একদম বন্ধ। এই টগর, এই চম্পা, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। একবার রাগ যদি নিচের দিক নামি যায় তখন কামানে নিয়ে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি চলে আয়, যা হাতের কাছে পাস তাই নিয়ে চলে আয়। এই আমার জন্য ধাঁটা নিয়ে আসিস। এই তুই যা, তুই যা, তুই যা তাড়াতাড়ি, তোর ভাবির জন্য বটি নিয়ে যা। এই পাশি বিয়ের হাট হাঁটছিস কিছুদিন, পাঁচালায় হাট, তাড়াতাড়ি যা। রাগ তুলে রাখো, রাগ তুলে রাখো আম্মা, রাগ যেন না কমে। রাগ পড়ে গেলে পরে কিন্তু সর্বনাশ। কি তুমি এত ঠান্ডা কিসের জন্য? রাগ ওঠে না তোমার? হ্যাঁ না ওঠে না। ও কলম না, ও বিশ্বাস বাড়ি পাঠায় দে। ও সর্দার বাড়ি থাকার দরকার নাই। এ টগর, একখান ভ্যান নিয়ে আয়, তোর ভাবিক বিশেষ বাড়ি পাঠা দে, সে ওই বাড়ি থাক। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে কি যে মিলে সেটা শুধু আমি বুঝি। জীবনভর এই জহির খা হারে হারে টের পাচ্ছি। বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে তো প্রতিবাদ মুখর হয়ে গেছিলে। হ্যাঁ, এখন কি করবে? এখন কাউ পরামর্শ দাও যে আমরা সকলে মিলে এখন সমাজ বিজ্ঞান বই পড়ি, তাহলে সুবিধা হয়। এই এই স্যান্ডি, এই দেখ এদিকে, তুই কি এখন সমাজ বিজ্ঞান বই পড়বি? হ্যাঁ ভাইয়া, এদের রান্দ পাইনি, দুটো পাইছি তো দেখে ধার নাই। কোনো সমস্যা নাই, ধার না থাক, ভারেই চলবি। হ্যাঁ,
কল্লা কবদে না ফালাবের পারি ইরাদে মাথার পর বাড়ি দিলে মাথা তো ফাটবি তাই না? সেটা হতে পারে, সেটা হতে পারে। বড় ভাই বর্ষা কিন্তু ঠিকঠাকই আছে। বাহ ফাইন ফাইন। ওই যে দেখে বড় ভাই, আমাকে দেখা দেখে বিশেষ বাড়ি তো সাইনবোর্ড লাগাইছে। দেখিছো কত বড় ধান্দাবাজ নকলবাজ। দেখিছো আম্মা আমাদের বাড়ির সাইনবোর্ডে আল কাতরা মাখায় আর ওদের বাড়ির নতুন সাইনবোর্ড লাগাইছে আমাদের দেখা দেখি। কত বড় ষড়যন্ত্র বুঝতে পারতে চাও? গুলা গুলা ওটা কেডা রে? মনে করে পাহারা দিচ্ছে। ও ওটা তো জহির দুলি ভাই। দিলে ভাই এই! বিশেষ করে বাড়ির জামাই তো দিলে ভাই কেবা করে হয় রে? তুই দিলে ভাই টাকিস কিছুর জন্য? হবি না, সমাজ বিজ্ঞান বই পড়ে তো মগজ তুলে হয়েছে, তারই ফল। তুমি কোনো টেনশন করো না আম্মা, খালি অ্যাকশনটা শেষ করে আসি। আগে বিশ্বের বাড়ির সকলে ধুলাই করব, তারপরে এসে তোর মগজ ধুলামের ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট। ঠিক আছে? এই টগর শোন, প্রথমে আমরা বিশ্বের বাড়ি জামাই দিয়ে শুরু করব। ঠিক আছে? কুপাবো, একদম ডাইরেক্ট কুপাবো। যাক সামনে পাবো তাক ডাইরেক্ট কুপাইনি, কোনো থামাথামি নাই। চল অ্যাকশন, আসো। যাক পাবো, যাক পাবো, একদম যাক মানে আতালে পাতালে। চলে চলে আয় 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 চলে চলে মুভ 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 মুভ। আপা কি ভালো লাগতেছে আমার মনে এই আনন্দে তুতা আর টিয়া বিডি আপা মার লাগা। কি করছো? আর তোমাকে তুতা টিয়ার বিবাহ হইব। কি ব্যাপার, তোমরা এত উত্তেজিত হচ্ছ কে? কি হয়েছে বুঝতে পারতেছ না? নেকামি করিস, তামাশা দেখতেছু? শালা আজকে তোকে আগে মারবো। আমাকে মারবা কিসের জন্য? আমি তো এই বিশ্বাস বাড়ির কেউ না। আমি 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 হচ্ছি খা বংশের ছেলে, আমার নাম জহির খা। তাই তুই কি মনে করিস তোকে আমরা চিনি না? বংশ পরিচয় দিয়ে তুই বাঁচতে পারবো? শালা তোর ঠ্যাং আজকে কাটবো। এই চল। অ্যাটাক 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 অ্যাটাক। সিকুর পরে কিটা? এই জামাইর গলা মনে হচ্ছে না? এই কি করিছে? অ্যাটাক করিছে, পালাও কুসুম, পালাও পালাও। অ্যাটাক করিছে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ইচ্ছে হচ্ছে এখন যে সর্দার বাড়ির সবকিছু জ্বালায় পুরায় তছনছ করে দিই।
নতুন সাইনবোর্ডটা বানায় আনলাম, সেটার কোনো অস্তিত্বই রাখেনি। তুমি যে সর্দার বাড়ির সাইনবোর্ডটা নষ্ট করবে চাচ্ছাও, ও কাম তো রাজ আগেই করে ফেলাইছে। শাল কাতরা মারি দিয়ে কালো করে দিছে না ওগার বাড়ির সাইনবোর্ড। আচ্ছা, ওরা কতজন ছিল রে যখন ভাঙচুর করবে আইছিল? মানে বাইরে থেকে লোকজন কি ভাড়া করে নিয়ে আসছিল? আমি তা কবার পারবো না বড় মামা, আমি তো এটাকের সময় বাড়িতে ছিলাম না। তবে আমি যতদূর খালাঘরের কাছ থেকে শুনেছি, ওরা কেউ বাইরের মেম্বার নিয়ে আসিছিল না, সকলেই সর্দার বাড়ির মেম্বারই ছিল। কি কব আমি, আমি বাড়িতে ছিলাম না, ওরা বাইসে গেছে, না হলে তো এখানে 3-4 লাশ পড়ে যেত। কিছু মনে করো না বড় মামা, ঘটনার সূত্রপাতটা তো তোমার বেটা রাজি করেছিল। সেই তো প্রথম গিয়ে ওগার বাড়ির সাইনবোর্ডে আলকাতরা মারে আসিছিল না। তাতে কি এমন হয়েছে? একটা পুরনো ধ্বজা মার্কা সাইনবোর্ডে একটু আলকাতরা দিছে, তার জন্য এই বাড়িতে এসে ভাঙচুর চালানো লাগবে? রাজ তো ঠিক কামটাই করেছে। রাজ যদি ঠিক কাম করে থাকে তুমি কও মামা, তাহলে তো সর্দার বাড়ির লোকজন কবে পারে যে তাদের এই অ্যাকশনটা ঠিকঠাক আছে। আমি অবশ্য রাজে প্রথমেই কইছিলাম যে ভাই তুই কামটা ঠিক করিস নাই, ঝামেলা হবে পারে। চুপ করে। ও প্রতিবেশীর এসে পড়ে পড়ে একদম জ্ঞান ঝাড়তেছে আমার কাছে আইসে। তুই কি করছিস? তোর খেয়াল আছে? তুই তো ওগের পক্ষ নিয়ে কথা করছিস। একটুর জন্য তোর বাপ জানে বাইসে গেছে, মার্ডার করে ফেলতো, আর তুই তার ফল তুই এইসব উল্টো পাল্টা কথা করছিস, ওগের পক্ষ নিয়ে কথা বলতেছিস। হ্যাঁ, দাঁড়া, তোর মার কাছে আমি কয়ে নি, আমার চোখের সামনে দিয়ে যা, যা যা আমার চোখের সামনে দিয়ে। কি অবস্থা! তাজা ম্যাচ। জ্বর তো মনে হয় একটু কমিছে। আর জ্বর কমলে কি বাড়লে কি, কোনো মতে যে গানটা নিয়ে বাইতে আসছি সেটাই আল্লাহর কাছে হাজার শুকুর। বাপ রে বাপ, কি আক্রোশ! আরেকটু হলে তো গণবিড়িতে মরেই যেতাম। আচ্ছা, আমি একটা হিসাব কোনোভাবে মিলাতে পারতেছি না, সর্দার বাড়ির লোকজন তোমার উপরে আক্রমণ করলো কিসের জন্য? আমার মনে কয় ওরা তোমাকে চিনতে পারে নাই। তোর ধারণা সম্পূর্ণ ভুল রে সাহায্য। দেখা আমাকে চিনতে পারে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। তোমার উপরে এত আক্রোশ হবে কিসের জন্য সর্দার বাড়ির লোকজনের? তুমি তো তাকারে কোনো ক্ষতি করো নাই। হ্যাঁ, আমি তো তাগরে সেটা বুঝাবার চাইছি। আমি কলাম যে আমি বিশ্বাস বাড়ির কেউ না, আমি খা বংশের ছেলে, আমার নাম জহির খা। আমি বরঞ্চ বিশ্বাস বাড়ির জাতাকলের মধ্যে পড়ে আছি, অত্যাচারিত হচ্ছি। কিরা শুনে কার কথা? তুমি আমার কয় আমার ঠ্যাং ভাঙবি, তারপরে যে কি হলো আমি আর কবার পারবো না রে বাপ। এই সব কিছু মূলে দায়ী হচ্ছে আমার মামাতো ভাই রাজ। তোর কিসের জন্য গিয়ে সর্দার বাড়ির সাইনবোর্ডের উপর আলকাতরা মারা লাগবি? হট্টগোল তো ওই শুরু করেছে। আরে কিরা কার কথা শুনে? এটা কি তোর শুনবি? হ্যাঁ, আরে বাবা, সর্দার বাড়ি আর বিশ্বাস বাড়ি লড়াই করবি, আর আমরা নিরপরাধ মানুষ মাঝখান দিয়ে আমাদের জীবন যাবে। হয় দুই বাড়ির লোকজনের একবারে মাথাটা নষ্ট হয়ে গেছে। দেখে না নেবল উঠে এসে পড়তেছি, সে কারণে নানা ভাই আমার বইটা নিয়ে গিয়ে এখন সিন্ধুকের মধ্যে আটকা হয়ে দিছে। আরে বাহ, আমি জানি। আমি সে কথা তোর মা কবার গেছিলাম, সে তো আমার অপমান করলো। শুধু অপমান না, নানান ধরনের হুমকি ধামকি মুখোশ হয়েছে। আমি তোকে একটা কথা কইবা, আমার তো বয়স হচ্ছে, এই যাত্রায় তো বাইচে গেছি, আর কবার পারবো কি পারবো না সেটা তো জানি না। তুই এক কাজ করবা,
তুই এ বাড়ি থেকে পলায় যা, খালি তোর ভবিষ্যৎটা গড়ায় নে। এ বাড়িতে থাকলি তোর ভবিষ্যৎ আর হবি নে, এমনকি তোর নামের পদবি শাহজাদা খাটাও থাকবি, বুঝতে পেরেছিস বাপ? পানির গিলাসটা নিয়ে আসি। গিলাস নেই, তুমি রেস্ট নাও, আমি পানির গিলাস নিয়ে আসি। তুমি জ্বর নেমে গেছে, একটু পানি খাওয়া লাগবে বেশি করে, গিলাস নিয়ে আসি। আব্বা, এই সরকার বাড়ির সন্ত্রাসীরা খালি ধরেন সাইনবোর্ড ভাঙচুর করতেই আসে, ওদের আসলে আরো অনেক বড় নাশকতার প্ল্যান ছিল। এই যে এটাই তার বড় প্রমাণ। খালি খোলের ভিতরে বোমা টুমা পাইছো নাকি রে সাহেব? আল্লাহ কি কয়, তুই বোমা হাতে করে বসে রয়েছে কি ভাই? হঠাৎ করে বিলাসটা হয়ে যায়। আরে এটা বোমা না, এটা একটা তাজা ম্যাচ। এটা ঘটনাস্থল থেকে আমি সংগ্রহ করেছি প্রমাণ স্বরূপ। আর এই জিনিসটাই সাক্ষী দিচ্ছে বড় ধরনের নাশকতার। আসলে ওগের প্ল্যান ছিল এই বাড়িতে আগুন লাগায় দেওয়া, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সাকসেস হওয়ার পারে নাই। উচিত কথা কইছো রে, সাকসেস হবার পারে নাই, তার কারণ হচ্ছে আমার ধমক। এমন হুঙ্কার দিছি যে ভয়ে সবগুলো পিলে চমকায় গেছে, সাথে সাথে দিচ্ছে দৌড়। বাবা, আমার মাথায় কিন্তু অন্য চিন্তে। আগুন দিবেন না পারুক, কিন্তু যে ক্ষতিটা তারা করে গেছে সেটা কিন্তু কোনো অংশ কম না। এই বিশেষ বাড়ির উপরে হামলার সাহস তারা পায় কোন জায়গা থেকে, এটা কিন্তু ভাবি দেখার বিষয়। এটার পাল্টা জবাব করে দেওয়াই লাগবে। অবশ্যই এ ব্যাপারে কোনো দ্বিধা বা সন্দেহের কোনো অবকাশ নেই। তা ওগের ভাগ্য ভালো যে আমি এই বাড়িতে ছিলাম না। আমি যদি উপস্থিত থাকতাম ঘটনাস্থলে, তাহলে তো দু একটা লাশ পড়ে যেত। আরে ভাই, লাশ পালাবেন না পারি, 2-4 জনের ঠ্যাং তো ভাঙে রাখতাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কোনো প্রস্তুতি ছিল না, জানবেনই পারলাম না বিষয়টা। বাপ রে বাপ, একটু ফোটা তেল গরম করার জন্য এত সময় লাগলো। মনে হচ্ছে যে তুমি ওই কলুবাড়ি যায় সরিষার তেল ভাঙায় তারপর তেল গরম করে নিয়ে আসলে। বাড়ির মধ্যে ম্যাচ ছিল এক খ্যাত, যেটা যদি তোমার হাতে দিছিল, সেটা তো ওই যুদ্ধের ময়দানে না জানি কোন জায়গায় ফালা গেছে, সেটা তো ও দিস নাই। তার মানে কি করেছে? সর্দার বাড়িতে একটাই ম্যাচ ছিল। একটা ম্যাচ থাকবো না তো কয়টা ম্যাচ থাকবো? হ্যাঁ, এই বাড়ি থেকে কেউ বিড়ি সিগারেট খায় যে জনজনে ম্যাচ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এরপর 1 বস্তা ম্যাচ কিনে এসে তোমার কাছে জমা দেবো, যাতে 1 ফোঁটা তেল গরম করার জন্য শরীরের ব্যথা মরে না যায়। ও, শরীরের ব্যথা মরে গেছে? তাহলে পরে তো খুব ভালো হলো, আমার এখন আর কষ্ট করে তেল মালিশ করা লাগবে না। যাই, এই খারান ডাক্তার সাহেব, রুগী কি কইছে যে তার শরীরের ব্যথা মরে গেছে? হাতের তালিয়ে ব্যথা, পার তালিয়ে ব্যথা, সারা শরীর গিটে গিটে ব্যথা। ও মা, পায়ের তলায় তেল। ও, আমি নড়াচড়াই করে পারছি। ঘুরিয়ে যে সবাই ওই দেখো। তুই আমার বিজয়ের আনন্দটাই নষ্ট করে দিচ্ছিস। এখনই তো বিজয়ের আনন্দ প্রকাশ করিস না আপা, খেলা এখনো শেষ হয়নি। যদি বিশ্বাসটা বেশি উল্টে পাল্টা করে, তাহলে পরে উড়িয়ে করে নামে উল্টে কেস দিবে। দাঁতের বদলে দাঁত যাবে, রক্তের বদলে রক্ত, এর প্রতিশোধ নিতেই হবে। তোমার তো কোনো রকম খুঁটা দেওয়া হচ্ছে না। কালকে তেল গরম করবে কইলাম, সেটার জন্য কত রকম ইনসাল্ট করলে। ইনসাল্ট করলাম? ইনসাল্ট করলাম কখন? উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।